গড়াই নদীর উন্নয়নের নামে কাজ না করেই লুপাট হয়েছে ৩৬ কোটি টাকা। গত ২০ বছরে নদীর নামে প্রায় ৪,৫০০ কোটি টাকা খরচ করেও কাজের কাজ কিছুই হয়নি। তার উপর ছিল রাজনৈতিক হস্তক্ষেপ আর পানি উন্নয়ন বোর্ডের খামখেয়ালিপনা। লুটপাট ছাড়াও একনেক এড়াতে আউটসোর্সিং ড্রেজিংয়েও নেওয়া হয়েছে অপকৌশল। টিআইবি অনুসন্ধানী সাংবাদিকতা ফেলোশিপের আওতায় মনিরুল ইসলামের তৈরি ২ পর্বের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখবেন প্রথম পর্ব। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে বয়ে যাওয়া গড়াই নদীর পানি প্রবাহ বাড়াতে সর্বপ্রথম খনন প্রকল্প নেওয়া হয় ১৯৯৬ সালে। গড়াই নদী পুনরুদ্ধার নামে ওই প্রকল্পে ব্যয় হয় ৪২০ কোটি টাকা। পরের বছরই নেওয়া হয় ২৭৪ কোটি টাকার আরেকটি প্রকল্প। এরপর ২০০৯ সালে বাস্তবায়ন করা হয় গড়াই নদী পুনরুদ্ধার প্রকল্প ২, যার ব্যয় ধরা হয় ৯৪২ কোটি টাকা। সবশেষ ২০১৫ সালে একাধিক প্যাকেজ সম্বলিত গড়াই খনন ও রক্ষণাবেক্ষণ নামে আরেকটি প্রকল্প নেওয়া হয়, যার ব্যয় ধরা হয় ৫৯০ কোটি টাকা। গড়াই নদীর ড্রেজিংটা বারবারই প্রতারণা হয়েছে জনগণের সঙ্গে, রাষ্ট্রের সঙ্গে। নদীতে যদি পানি ১২ মাস থাকে তাহলে আমরাও ১২ মাস ফসল ফলাতে পারি। ২০১৫ সালে পানি উন্নয়ন বোর্ড শুরু করে গড়াই খননের কার্যক্রম, কিন্তু শুরুতেই ড্রেজিং কেনাকাটা সহ নানান অনিয়ম ধরা পড়ে। খনন করা পলিমাটি নদীর মধ্যে ফেলার ইতিহাসও রয়েছে। ফলে নদীর উন্নয়ন তো দূরের কথা, নদী শুকিয়ে মৃতপ্রায়। মাছ টাছ মারিয়ে খাতাম, এখন আর খাতি পাই না, নদী শুয়ে গেছে। নদী খননের কাজ একবারে আসছিল, শেষ পর্যন্ত ছিল না। এর বাইরেও আউটসোর্সিং এর মাধ্যমে করা হয় প্রায় ২০০ কোটির কাজ। সেখানেও নেওয়া হয় ছলচাতুরির আশ্রয়। একনেক এড়াতে ২৫ কোটি টাকার নিচে ডাকা হয় দুটি দরপত্র। প্যাকেজ W1 এবং W2 নামের টেন্ডার দুটি পায় স্পেকট্রা ইঞ্জিনিয়ারিং লিমিটেড এবং ন্যাশনটেক কমিউনিকেশনস। দুটি কোম্পানির সঙ্গে রয়েছে সাবেক সংসদ সদস্য মাহবুবুল আলম হানিফের সংশ্লিষ্টতা। শুধু তাই নয়, পুরো খনন প্রকল্পেও ছিল হানিফের একছত্র আধিপত্য। যিনি সংসদ সদস্য ছিলেন, ওনার ইঙ্গিত ছাড়া হাজার হাজার কোটি টাকার পানি উন্নয়ন বোর্ডের বিভিন্ন অফিসের কাজ হয়। ওনার ভাই জাতা, ওনার ইশারার বাইরে এই কুষ্টিয়ার মাটিতে ১০টা টাকার কাজ কোনো ঠিকাদার কখনোই করতে পারে নাই। ঘনমিটার প্রতি ৩২ টাকা বেশি ধরে ২০২১ সালে ৩৬ কোটি ৭৫ লাখ ৭৪ হাজার টাকা ব্যয়ে খোকসা উপজেলার ৮ কিলোমিটার নদী অংশের ৩৫ লাখ ৮৪ হাজার ঘনমিটার বালু উত্তোলন করা হয় বলে রিপোর্ট দেয় প্রতিষ্ঠান দুটি। কিন্তু এই অংশে কোনো কাজই হয়নি বলে জানান সংশ্লিষ্টরা। এলাকাবাসীও এই ৮ কিলোমিটারে ঠিকাদারি প্রতিষ্ঠানের ড্রেজার মেশিন দেখেননি। তবে ছোট ছোট কিছু মেশিন এসেছিল যা পানি উন্নয়ন বোর্ডের। তারাও এসেছিল অবৈধ বালু উত্তোলন করতে। কোনো ঠিকাদারের ড্রেজার আসেনি এখানে। ড্রেজিংয়ের মেশিনপত্র দেখেছি, কিন্তু মেশিনপত্র দিয়ে যে জিনিস হয় বালু উত্তোলন, সেটা দেখিনি। ৫-৬ বছরের ভিতরে নদীতে সেরকম খনন কোনো কাজ হয় না, পানি থাকে না, মাছ নাই। পরিকল্পনা মন্ত্রণালয়ের অডিট রিপোর্টে বাপা উপর নিজস্ব ড্রেজারের কাজের অগ্রগতি ২৯.৪৫% হলেও আউটসোর্সিং এর অগ্রগতি দেখানো হয় 0%। এর প্রমাণ মেলে নেশনটেকের ওয়েবসাইটেও। সেখানে তাদের সব কাজের প্রজেক্ট প্রোফাইল থাকলেও এই প্রকল্পের কোনো অস্তিত্বই মেলেনি। এ বিষয়ে কথা বলতে যাওয়া হয় নেশনটেকের অফিসে। প্রথমে অফিসে ঢুকতে বাধা দেওয়া হলেও পরে বলেন ঠিকঠাকভাবেই কাজ করেছেন তারা। ড্রেজিং এর মেবি দুইটা লট অলমোস্ট ৪২ কোটি টাকা বা এরকম কিছু একটা হবে ফিগার। কত কিউবিক মিটার আমি ঠিক খেয়াল করতে পারছি না। এটা খোকসা জমি, এটা স্পেকট্রা এবং আমরা জয়েন্ট ভেঞ্চার করি অলমোস্ট 50। আর এসব অভিযোগ অস্বীকার করে স্পেকট্রা ইঞ্জিনিয়ারিং লিমিটেড। টেন্ডারে যে প্যাকেজ দুটা, এই দুটা নাকি কাজই হয় না। তো এইটার আসলে সত্যতা কতখানি? এটার কোনো মানে কি বলবো, এটার কোনো অবস্থাতেই এটা সম্ভব না। এসব অনিয়মের বিষয়ে কথা বলার চেষ্টা করা হয় তৎকালীন প্রকল্প পরিচালক মনিরুজ্জামানের সঙ্গে। তবে বিষয়টি তিনি এড়িয়ে যান। আমি তো অনেক আগে ছিলাম, এখন আমার এই স্মরণও নাই। আপনি এখনকার যে টিটি আছে গড়াই প্রজেক্টের, তার সাথে আপনি আলাপ করেন, তো তথ্য জানতে পারবেন। আমি বহু আগে ছিলাম এখানে। প্রকল্পের বর্তমান অবস্থা জানতে কথা বলা হয় কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর সঙ্গে। ইতিপূর্বে কি হয়েছে সেটার বিষয়ে আমি আসলে আপনাকে এখন বক্তব্য ওইভাবে দিতে পারছি না, যেহেতু আমি নতুন এখানে আসছি। ইতিপূর্বে যদি কোনো কিছু হয়ে থাকে সেই বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এই বিষয়ে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করে। একই সুরে কথা বললেন ড্রেজিং এর নির্বাহী প্রকৌশলী। আমি তো 2022-এ জয়েন করছি, আগেরটা সম্পর্কে আমি এত ওয়াকিবহাল না। খনন নিয়ে এ অঞ্চলের মানুষের অতীত অভিজ্ঞতা খুব একটা ভালো নয়। বারবার খনন করা হলেও কাঙ্ক্ষিত ফল না মেলায় হতাশ গড়াইপাড়ের মানুষ। তারা বলছেন প্রকৃতির ভারসাম্য রক্ষায় সুপরিকল্পিত প্রকল্প বাস্তবায়ন জরুরি। পাশাপাশি অনিয়মে জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি গ্রহণের দাবিও জানিয়েছেন তারা। তাহলেই বাঁচানো যাবে গড়াইকে, আর গড়াই নদী বাঁচলে বাঁচবে সুন্দরবন, বাঁচবে বাংলাদেশ। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, কুষ্টিয়া।